আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি বলতে পারবেন ইসলামে কোন কাজটি সর্বোত্তম? কি করলে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা সম্ভব? তাছাড়া কোন কাজটি বান্দার মর্যাদা বৃদ্ধি করে দেয়? এই সকল প্রশ্নের উত্তর জানব আজকের এই ভিডিওতে। শুরুতেই আমরা জানব কোন কাজটি ইসলামে সর্বোত্তম। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়রান ক্বালা তুত'আমু আত-তা'আমা ওয়া তাকরাউ আস-সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, মুত্তাফাকুন আলাইহি। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জৈনিক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, আইয়ুল ইসলামি খায়রান, ইসলামে কোন কাজটি সর্বোত্তম? ক্বালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, তুত'আমু আত-তা'আম, অপরকে খাওয়াবে, ওয়া তাকরাউ সালাম, এবং সালাম করবে, আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, তুমি যাকে চেনো আর যাকে চেনো না, অর্থাৎ পরিচিত অপরিচিত সবাইকে সালাম করবে। এ থেকে আমরা উপলব্ধি করতে পারি যে ইসলামের মধ্যে দুটি কাজ সর্বোত্তম। একটি হচ্ছে অপরকে খাওয়ানো, আর দ্বিতীয়টি হচ্ছে পরিচিত অপরিচিত সবাইকে সালাম করা। এখন আমরা জানব কি করলে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা সম্ভব। এ সম্পর্কে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের দুটি শব্দের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ওয়াসজুদ, তোমরা সিজদা করো, ওয়াকতারিব, আমার সন্তুষ্টি লাভের জন্য। এ থেকে বোঝা যায় আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করতে হলে আমাদের বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে। তাছাড়া আল্লাহ তাআলা পৃথিবীতে মানব জাতি সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্যই। এ সম্পর্কে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। তাছাড়া এ সম্পর্কে সহিহ বুখারীর 6502 নম্বর হাদিসে আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন ফরজ ইবাদত করে তখন আমার নিকটে আসে, আর বান্দা যখন নফল ইবাদত করে তখন আমার আরও অধিক নিকটে চলে আসে। সুবহানাল্লাহ। এখন আমরা জানব কোন কাজটি বান্দার মর্যাদা বৃদ্ধি করে দেয়। এ সম্পর্কে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের 26 নম্বর পারা সূরাতুল হুজরা এর 13 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার নিকট মানুষদের মধ্যে হতে সে ব্যক্তি অধিক সম্মানিত যে আমাকে বেশি ভয় করে। অর্থাৎ তাকওয়াবান ব্যক্তি আল্লাহর নিকট অধিক সম্মানিত। তাছাড়া এ সম্পর্কে সহিহ মুসলিম শরীফের 2588 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় প্রদর্শন করে আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দেন। তাই আমাদের প্রত্যেকের উচিত আল্লাহকে ভয় করা এবং সব জীবনের সকল ক্ষেত্রে বিনয়ী পন্থা অবলম্বন করা।